হ্যাঁ বড় ম্যাডাম, আপনি একদম ঠিক শুনেছেন। আপনাদের কোম্পানি এখন বিক্রির পথে। বুঝতে পেরেছেন? আপনাদের কোম্পানির এবার নিলাম হবে। কারণ কি 51 কোটি টাকা। বুঝতে পেরেছেন কতগুলি টাকা? এগুলি টাকা এখন ফাও ফাও চলে গেছে। এখন পুঁজি নিয়ে টানাটানি পড়বে। বুঝতে পেরেছেন? তাই জন্য এখন সেন কেমিক্যাল মোটামুটি এই অকশনের পথে যাচ্ছে। না না, এমনটা হতে পারে না। আমি এটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। বলছি বাবা, তুমি চিন্তা করো না। আমি এটা কিছুতেই হতে দেব না। আমার জন্য কোম্পানি আজকে নিলামের পথে যাচ্ছে তো। এই তোমাকে আমি কথা দিলাম, আমি এই কোম্পানিকে বাঁচাবো। আমি তোমার এই 51 কোটি টাকা তোমাকে ফেরত দেবো। বুঝতে পেরেছো? লাভ নেই রে মা, লাভ নেই। ও অনেক ট্রাই করেছি, যথেষ্ট চেষ্টা করা হয়ে গেছে। এমন কোনো পদ্ধতি বাকি নেই যে চেষ্টা করা হয়নি। বুঝতে পারছিস? আর কোনো পথ খোলা নেই। পুলিশের কাছে গেলাম, পুলিশও হাত তুলা করে দিল। এমনকি জানুর কাছে গেলাম, জানুও মোটামুটি সব সত্যি কথা বলে দিয়েছে ও কি কি করিছে। বুঝতে পারছিস? এবার আমাদের কাছে কোনো পথ খোলা নেই। এমনকি ওই হারামজাদাটার ঘরেও গেলাম, কানু দাস, ওই শালা পল্টি মেরে দিছে। বুঝতে পারছিস? আর আমাদের কাছে কোনো প্রমাণপত্র এভিডেন্স নেই যে মোটামুটি ও যা দাবি করছে ওর বাবার থেকে আমি লোন নিয়েছি, ওটার কোনো প্রমাণ এভিডেন্স কিচ্ছু নেই। বুঝতে পারছিস? তা আমি কিচ্ছু করতে পারবো না। আর তুই বা কি করবি? উপরওয়ালা মনে হয় আমার কপালে শেষকালে এটাই লিখেছে। পুরো জীবনটা টাকার উপরে ঘুমিয়েছি, আর এখন শেষকালে মোটামুটি 20 খাওয়ার টাকা আমার কাছে নেই। আমার জীবন পুরো ধ্বংস হয়ে গেছে। আমি আমার কথা চিন্তা করছি না তো, আমার তো জীবন অলরেডি শেষ হয়ে গেছে। আমি তোদের ভবিষ্যতের কথা চিন্তা করছি। বুঝতে পারছিস? আমার পরে তোর কি হবে? তোর জন্য অত টাকা ইনকাম করেছি যে আমার মেয়েটা রাজরানীর মতো থাকবে। শেষকালে নাকি আমার মেয়েটাই আমার সব টাকা পয়সা ক্যাপিটাল পুরো ধ্বংস করে দিছে। আর কি বলবো রে বাবা। এরকম করে বলো না বাবা, তুমি চিন্তা করো না। আমি বললাম তো, আমার জন্য সব টাকা গেছে তো। এখন দেখো, আমি তোমার সব টাকা ফেরত দেবো। বুঝতে পেরেছো? তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি শুধু আমাকে এই কানু দাসের ঘরের অ্যাড্রেসটা দাও, আমি গিয়ে দেখি কথা বলে। কি? আপনি যাবেন? আপনার এখানে একা একা যাওয়াটা ঠিক হবে না তো। হ্যাঁ আমি যাব, দেখি কেমন করে টাকা না দেয়। হ্যাঁ, মগের মুল্লুক নাকি? আমার বাবার কষ্টের মেহনতের টাকা এগুলি। বুঝতে পেরেছো? এগুলি কোনো ব্ল্যাক মানি না। আমার বাবার কষ্টের ধন আরেকজনে লুটে পুটে খাবে? অত সহজ? তারপর আমি থাকতে? অসম্ভব। দেখি কেমন করে টাকা দেয় না, ও দেবে, ওর বাপও দেবে টাকা। তুই 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 সত্যি বলছিস মা? তুই যাবি? হ্যাঁ, তুই আমার হারানো টাকাগুলি ফিরিয়ে আনতে পারবি? হ্যাঁ। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না। ধরে নাও তোমার টাকা তুমি পেয়ে গেছো। বুঝতে পেরেছো? আমি যাব। আমি বলেছি যাব মানে যাব। তুমি শুধু অ্যাড্রেসটা দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই যখন এত করে কনফিডেন্স হয়ে বলছিস, তাহলে তোর কনফিডেন্সের উপর আমার ভরসা আছে। বুঝতে পারছিস? যা তুই যা, মোটামুটি কানু দাসের অ্যাড্রেস আমি তোকে দিচ্ছি। আর শোন, একা একা এই জায়গাতে যাওয়া একদম ঠিক হবে না। তুই বরঞ্চ পাদুকে তোর সঙ্গে করে নিয়ে যা। বুঝতে পারছিস? পাদুর মতো মাল্টি ট্যালেন্টেড ছেলে তোর সঙ্গে থাকা অনেক জরুরি, অনেক কাজে পড়বে। বুঝতে পারলি? আর পাদুর মতো একটা সাহসী ছেলে খুব দরকার। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি যখন বলছো, তোমার কথা আমি ফালাবো না। আমি পাদুকে নিয়ে যাব। তবে পাদু কি আমার সঙ্গে যাবে? কেন যাব না? যাব যাব, 100 বার যাব। আপনি যখন এত করে কনফিডেন্স হয়ে বলছেন, তাহলে আমার আপনার কনফিডেন্সের উপরে বিশ্বাস আছে। আপনি পারবেন। আমি থাকবো, আপনার পিছনে থাকবো, চিন্তা করবেন না। বেশ, তাহলে তুমি বাবার থেকে এই কানু দাসের অ্যাড্রেসটা নিয়ে আসো। আমি নিচে গিয়ে ওয়েট করছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি কি দাদা, এই আপনার বন্ধু আমার কাছে ফোন করেছিল যে আপনার সঙ্গে একটু দেখা করতে হবে। আপনি নাকি কোনো ফ্ল্যাট কিনবেন, তার জন্য এই সম্বন্ধে কথা বলার জন্যই এসেছিলাম আর কি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ, তো আমি বলেছিলাম আমার বন্ধুকে মোটামুটি একটা ফ্ল্যাট কিনবো, তো তার জন্য এই সম্বন্ধে একটু বিল্ডারের সঙ্গে কথা বললে একটু ভালো হয়। তা আপনি নাকি এই বিল্ডার বীরেন দত্ত নাকি? হ্যাঁ, আপনার তো আসার কথাই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার নামই বিল্ডার বীরেন দত্ত। তাহলে বলুন, আপনি কি রকম কোন এরিয়াতে কি ধরনের ফ্ল্যাট চান? আমার কাছে সব ধরনের ফ্ল্যাট অ্যাভেলেবল আছে। বুঝতে পেরেছেন? এই গোটা ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি আমার নাম বিল্ডার বীরেন দত্ত। যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলেই বলে দেবে আমি কিরকম বিল্ডার। বুঝতে পেরেছেন? একদম এক ছক্কা প্লেট দেবো আপনাকে, মানে কম দামে ভালো প্লেট। বাবা, তাহলে তো খুব ভালো। তাহলে একটু বলুন তো দেখি, মোটামুটি কিরকম পড়ে যাবে একটা যদি ফ্ল্যাট কিনতে যাই এরকম শহরে? দেখুন, সবার আগে তো ফ্ল্যাটের দাম মোটামুটি এরিয়া ওয়াইজ থাকে। এখন এরিয়া ওয়াইজ যেরকম জায়গার ডিমান্ড, এরকম যদি জায়গার ডিমান্ডটা প্রচুর হয়, তাহলে আপনার ফ্ল্যাটের ডিমান্ডও বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তা আপনি এখন কোন লোকালিটিতে চান এটার উপরে নির্ভর করে, আর কিরকম সাইজের ফ্ল্যাট চান এটার উপরেও নির্ভর করেন। তা দয়া করে একটু বলবেন মোটামুটি আপনার কত বড় ফ্ল্যাট লাগে, কটা রুমের লাগে, আর কিরকম লোকালিটিতে লাগে। দেখুন, ফ্ল্যাটের লোকেশনটা এমনভাবে বেছে নিতে হবে। ধরে নিন আজকে আপনার থেকে আমি মোটামুটি ফ্ল্যাটটা এই ধরে নিন 50 লাখ দিয়ে কিনলাম, ঠিক আছে? 50 লাখ দিয়ে আপনার থেকে কিনলাম। আগামী 5 বছর থাকার পরে আমার মনে হলো যে না, আমি অন্য জায়গাতে শিফট করব। তার মোটামুটি যদি তখন ফ্ল্যাটটা বিক্রি করতে যাই, মানে কি আগামী 5 বছরের পরে যদি ফ্ল্যাটটা বিক্রি করতে যাই, নাই কমে 40 লাখ তো অ্যাটলিস্ট পাবো নাকি? আর যদি বেশি পাই তাহলে তো ভালো। এমনভাবে বাঁচতে হবে যাতে করে আমার টাকাগুলি নষ্ট হয় না। বুঝতে পেরেছেন? 5 বছর থাকার পরেও মোটামুটি আমি আমার টাকা যাতে উঠিয়ে নিতে পারি, এমনভাবে লোকেশনটা বেছে নিতে হবে। ও বুঝেছি। তাহলে তো আপনাকে একটা ভালো লোকেশন দিয়ে দিতে হবে, যার লোকেশনের ডিমান্ড প্রচুর। বুঝতে পেরেছেন? এই শহরি এলাকার মধ্যে দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, পুরো মনের মতো কথা বলেছেন। একবার এমন লোকেশনটা বেচে দিবেন যে লোকেশনটা হেভি ডিমান্ড বর্তমানকালে। বুঝতে পেরেছেন? টাকা পয়সা যত লাগে আমি দেবো। বুঝতে পারলেন? ফ্ল্যাটের দাম যত হোক না কেন, আমার লোকেশনটা ভালো চাই, রানিং লোকেশন চাই, যেটি করে আফটার সেল আমি ভালো পাই।
আচ্ছা আচ্ছা, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তা এবার বলুন তো, মোটামুটি আপনার ফ্ল্যাটের সাইজ কিরকম চাই, আর ফ্ল্যাটের মধ্যে কটা রুম, কটা বেডরুম, কটা কিচেন, কটা বাথরুম, এরকম মানে কোনো চাহিদা আছে নাকি পার্সোনাল? দেখেন দাদা, আমাকে যে ফ্ল্যাটটা আপনি দিবেন, এই ফ্ল্যাটটা মোটামুটি 3000 স্কোয়ার ফিটের হতে হবে, বুঝতে পেরেছেন? তার মধ্যে 3টা বেডরুম, মোটামুটি 3টা বাথরুম অ্যাটাচ, আর সঙ্গে করে একটা কিচেন, বুঝতে পেরেছেন? একটা বেডরুম আমাদের মানে কি স্বামী স্ত্রীর জন্য, আরেকটা বেডরুম আমাদের যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হয় তার জন্য, আরেকটা বেডরুম ঘরে অতিথি আসলে তার জন্য, বুঝতে পেরেছেন? কিন্তু হ্যাঁ, 3টা বেডরুমের সঙ্গে 3টা বাথরুম অ্যাটাচ থাকতে হবে, এটা মাস্ট। ওকে ওকে, হয়ে যাবে, পেয়ে যাবেন। আপনি দেখতে হবে না কাকে ধরেছেন। আমার নাম বিল্ডার বীরেন দত্ত, বুঝতে পেরেছেন? এমন ফ্ল্যাট দিব মোটামুটি 7 জনমেও মনে রাখতে পারবেন, বুঝতে পেরেছেন? আমাকে আর ভুলবেন না যে এমন ফ্ল্যাট দেব, কম দামে ভালো সার্ভিস। তাহলে কি টাকা পয়সা করি এখন নেবেন কিছু অ্যাডভান্স, না মোটামুটি আগে ফ্ল্যাটটা দেখাবেন? না না, এখন আবার টাকা পয়সা কিসের, আগে ফ্ল্যাটটা দেখেন, জায়গা দেখেন, পছন্দ হলে তারপরে বাইনামা করে মোটামুটি একবারে একসাথে সব পেমেন্ট নিয়ে নেব, বুঝতে পেরেছেন? আগে কালকে সকালবেলা আপনাকে আমি একটা ফ্ল্যাট দেখাবো, আপনাকে রেডি থাকতে হবে। আমি কালকে সকালবেলা আসবো বাইকে করে, আপনাকে মোটরসাইকেলে বাইকে করে নিয়ে যাবানি ওই জায়গাতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্বামী, ও স্বামী, একটু ড্রয়িং রুমে চলো, পাদু এসেছে আবার। এই ছেলেটা তো দেখছি শান্তি দিচ্ছে না। হ্যাঁ, মোটামুটি আমার মাথা ওটা খেয়ে ফেলছে, আবার এসেছে। দিদি, আপনি নামটা যেন কি বললেন? পাদু। কেন? বলছি দাদা, পাদুর সঙ্গে আপনার কি সম্পর্ক? পাদু আবার এখানে আসলো কেন? আপনি কি চেনেন মালটাকে? চিনবো না মানে? হারে হারে চিনি। পাদুকে কে চেনে না? এটা একটা মানে বহুত ডেঞ্জারাস ছেলে একটা। ওর সঙ্গে আপনার কি সম্পর্ক? ওই আছে আর কি, একটু মোটামুটি একটা কাগজপত্র নিয়ে ভেজাল হয়ে গেছে, তার জন্যই বারবার এসে আমাকে বিরক্ত করছে। কি বিরক্তিকর! বলছি দাদা, একটু সাবধান হয়ে যান, বুঝতে পেরেছেন? এই পাদু ছেলেটার সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না, না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আরে না না, কিসের পাঙ্গা, কিসের এক্সপিরিয়েন্স? ওর পাদুর কি ক্ষমতা আমার সামনে দাঁড়াবে? হ্যাঁ, আমি জানু দাসের ছেলে কানু দাস, আমার কি টাকা পয়সার অভাব নাকি? হ্যাঁ, টাকা দিলে কত মানুষকে উড়িয়ে নিতে পারি, আর দেখে নেবো পাদুর মতো ছেলে। চলো তো দেখি কি হয়েছে আবার। এই মালটার কপালে ভীষণ দুঃখ আছে, যে যাকে করুক গে বাবা, আমার এদের মধ্যে পড়ার কোনো দরকার নেই, আমি সাইড কেটে চলে যাব। না না, পাদু যদি জানতে পারে এখানে আমি মোটামুটি একটা ফ্ল্যাটের কথা নিয়ে কথা বলার জন্য কেনাকাটার কথা চলতিছে, এখানেও বাধা দেবে। আমার কিচ্ছু বলার দরকার নেই, শর্টকাট করে বেরিয়ে যাব। কি হয়েছে পাদু? আবার তুমি একই দিনে আবার 2 নম্বর বার আসলে কিন্তু আমার বাড়িতে, এটা কিন্তু খুব খারাপ, বুঝতে পেরেছো? অযথা অযথা এসে আমাকে বিরক্ত করছো তুমি। না না দাদা, এবার আমি আসতে চাইনি তো। এই বড় ম্যাডাম আমাকে নিয়ে এসেছেন, আপনার সঙ্গে কি যেন কথা বলবেন। বড় ম্যাডাম কে উনি, আর আমার সঙ্গে কি কথা? বলছি দাদা, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। তাহলে আমরা কালকে যাচ্ছি তো নাকি? ওই কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, কিন্তু তার আগে আপনি আপনার ভেজালটা সেরে নিন, আর রাত্রিবেলা আমাকে ফোন করবেন। যদি যাওয়ার পরিস্থিতিতে থাকেন তাহলে ফোন করবেন, আমি কালকে সকালে আসবো, ঠিক আছে? মানে কি বলতে চাইছেন? না না, ও কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি রাত্রেবেলা বরঞ্চ আমাকে একটা ফোন করবেন, তাহলেই মোটামুটি অ্যাড্রেসটা আপনাকে বলে দেবো, ঠিক আছে? আগে ফোন করবেন কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এটা বিল্ডার বীরেন দত্ত না? হ্যাঁ, এখানে উনি কি করছেন কানু দাসের ঘরে? তা আবার এত সুন্দর করে কথা বলছেন, কোথায় যাবে বলছেন, কিছু তো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ওকে ওকে। পরিস্থিতি ভালো থাকতে থাকতে কেটে পড়ে এখান থেকে। বিল্ডার বীরেন্দ্র তো ভালো চাষ যদি পটাপট করে কাট। নিন, এবার বলুন তো আপনি কে, আর আমার সঙ্গে কি কথা, যার কারণে আপনি আমার ঘর পর্যন্ত চলে এসেছেন? হ্যাঁ, এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে এবার। না না দাদা, আপনি মনে কিছু নেবেন না, আমরা শুধু একটা কথা বলতে এসেছিলাম আর কি। কি কথা বলুন দেখিনি? বলছে কি, আমার নাম চম্পা, এই সেন কেমিক্যালের যে ওনার সেন বাবু, ওনার একমাত্র মেয়ে আমি, বুঝতে পেরেছেন? আর পাদু হচ্ছে গিয়ে আমার কাগজে পত্রে স্বামী, মানে কি কাগজে পত্রে বর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সেটা জেনে আমার কি লাভ? হ্যাঁ, এখানে কেন এসেছেন সেটার কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। দেখুন দাদা, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি, ভুলে ভালে সেই টাকাটা আপনার বাবার অ্যাকাউন্টে চলে এসেছে, বুঝতে পেরেছেন? এতগুলি টাকা বলুন, ছেড়ে দেওয়া তো যায় না নাকি? আমাদের সেন কেমিক্যালের কারেন্ট অ্যাকাউন্ট থেকে ভুলে ভালে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, তাই দয়া করে যদি সেই টাকাগুলি ফেরত দিতেন। হ্যাঁ আমি মানছি, আপনার অনেক বিরক্ত হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, তার বিনিময়ে আপনি কিছু টাকা রেখে দিন। তাই বলে কি সব টাকাই রেখে দেবেন? হ্যাঁ, মোটামুটি এই 51 কোটি 10 লাখ রুপিস এসেছে, 10 লাখ টাকা আপনি রেখে দিন, বাকি টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিন, আমরা চলে যাই। কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? আর আমরা আমাদের টাকা আপনাদেরকে কেন দেবো? হ্যাঁ, আমাদের বাবা মানে কি আমার শ্বশুর মশাই আপনার বাবার কাছে টাকা পেত, বুঝতে পেরেছেন? আর সেই টাকা, পাওনা টাকা ফেরত দিয়েছে আপনার বাবা, মোটামুটি এই পাওনা টাকা আমাদের টাকা আপনাকে কেন দেবো আবার? দেখুন দিদি, এরকম বললে তো হয় না। এরকম তো আমিও বলতে পারি যে আপনার বাবা পটল তোলার আগে মোটামুটি আমার বাবার কাছ থেকে মোটামুটি 1 কোটি টাকা লোন নিয়েছে, আর সেই টাকা ফেরত এখনো দেয়নি। এই কথা বলতে আমিও মোটামুটি ঝগড়া করতে পারি। আমি তো করছি না নাকি? এরকম তো যে কেউ এসেই বলতে পারবে যে পাওনা টাকা পেতাম, এখন দিচ্ছে না। তো এরকম বললে কি হয়? তো গোল গোল জিলিপির মতো না পেঁচিয়ে একটু স্পষ্ট করে বললেই তো পারতেন। কি বলতে চাইছেন? আমার পুরো মাথার উপর দিকে যাচ্ছে আপনার কথাগুলি।
আমি শুধু এতটুকুই বলতে চাইছি যে আপনি যে বললেন আপনার স্বর্গীয় বাবা মোটামুটি আমার বাবাকে লোন দিয়েছে, তার যে লোন যে দিল এগুলির কোনো প্রমাণপত্র আছে? হ্যাঁ, কোনো কাগজে লিখে রেখে গেছেন আপনার বাবা যে সেন কেমিক্যালের কাছে আপনার বাবা এতগুলি টাকা পেতেন? হ্যাঁ দেখুন দাদা, আমি একজন ব্যবসায়ী মেয়ে, বুঝতে পেরেছেন? তা ব্যবসায়ী লেনদেন আমি ভালো ঠিকই জানি। একজন ব্যবসায়ী যদি মোটামুটি কোনো টাকা ধার দেয় তাহলে কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো ডায়েরিতে মোটামুটি একটু হলো মেনশন করে থুয়ে যাবে, বুঝতে পেরেছেন? একটু হলে লিখে রাখবেন। আপনার কাছে কোনো প্রমাণপত্র আছে বা এমন কোনো ব্যক্তি আছে যে আপনার বাবা আমার বাবাকে টাকা দিতে দেখেছে? কোনো প্রমাণ আছে? থাকলে বলুন। না, এরকম ধরনের কোনো প্রমাণ তো আমার কাছে নেই। তাহলে বলুন তো, এরকম তো আমিও বলতে পারি যে আমার বাবা আপনার বাবার কাছে টাকা পেত, তা সেই টাকা আমি ফেরত নিতে এসেছি। হ্যাঁ, এরকম প্রমাণপত্র ছাড়া এতগুলো ঝামেলা করা কি ঠিক? তাই বলছি আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিন, আমরা চলে যাই। দরকার পড়লে মোটামুটি আপনি ওই 10 লাখ টাকা রেখে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এতগুলি টাকা তো বলুন ছাড়া তো যায় না। আর এগুলি টাকা এখন আমার কোম্পানির পথে মোটামুটি লসের পথে যাচ্ছে। এতগুলি টাকা যদি না পাই তাহলে আমার কোম্পানি মোটামুটি পুরো নষ্ট হয়ে যাবে, পুরো কাঙ্গাল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাছাড়াও আপনার স্বর্গীয় বাবা উপর থেকে দেখে অনেক কষ্ট পাবে, বুঝতে পেরেছেন? আপনি উনার নামে এতগুলি ঝড় করছেন, এতগুলি মিথ্যে কথা বলছেন, হ্যাঁ টাকা নিয়ে মোটামুটি পল্টি মেরে দিচ্ছেন, এগুলি কি ভালো দেখায় বলুন? উনিও তো মনে অনেক কষ্ট পাবেন। তাই হ্যাঁ, দয়া করে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিন। না না দিদি, হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, আমি অনেক বড় অপরাধ করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি অযথা অযথা আমার কাছে কোনো প্রমাণ ছাড়াই এতগুলি ঘোল করলাম, অতগুলি ভেজাল করলাম, আপনাদেরকে শুধুই হ্যারাসমেন্ট করলাম। আপনি দাঁড়ান, আমি আপনাদের সেন কেমিক্যালের নামে এখনই 51 কোটি টাকার চেক তৈরি করে দিচ্ছি। আপনি ব্যাংকে ডিপোজিট করলেই আপনাদের টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। সত্যিটা বুঝতে পেরেছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, যথেষ্ট, অনেক ভালো। হ্যাঁ, তুমি কি করছো বলো তো? হ্যাঁ, তুমি কি সব টাকা ফেরত দিয়ে দিবা? শোনো, কিন্তু টাকা যদি চলে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি কি করছো? হ্যাঁ, লক্ষ্মী হাতে এসেছে আর তুমি লক্ষ্মীকে ফিরিয়ে দিচ্ছ? হ্যাঁ, তুমি কি মূর্খ নাকি? না না পেতনি, অনেক হয়েছে। আমি আমার বাবার নামে অনেক ভুল কাজ করেছি। আর না, বাবার নামে আর কলঙ্ক কাজ করব না। মিথ্যে কথা বলে ওদের টাকা আমি আমার নামে রাখতে পারবো না তো। হ্যাঁ, দিয়ে দেবো আমার স্বর্গীয় বাবার নামে। হ্যাঁ, আমি কোনো ঝোল করতে চাই না। বলছি দিদি, আপনি 2টা মিনিট বসুন, আমি ভেতর থেকে চেকটা তৈরি করে নিয়ে আসছি। ওকে ওকে। এই লোকটা যে কি যে করে কিছু তো বুঝতে পারছি না। চিন্তা করো, এতগুলি টাকা এসেছে, এখন নাকি সব টাকা ফেরত দিয়ে দেবে। তাহলে আপনার স্বপ্নের কি হবে? একটা ফ্ল্যাট কিনবো ভেবেছিলাম, একটা গাড়ি কিনবো ভেবেছিলাম, হ্যাঁ সোনার নেকলেস কিনবো ভেবেছিলাম, দামি দামি শাড়ি কিনবো, সব শেষ করে দিচ্ছে। কি যে করি কিছু তো বুঝতে পারছি না। এই নিন দিদি, আপনার পুরো 51 কোটি 10 লাখ টাকার চেক। নিন, আপনার টাকা আপনি ফেরত নিন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনি জানেন না আপনি আমার কত বড় সমস্যার সমাধান করে দিয়েছেন। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার যথেষ্ট। হ্যাঁ, আপনি সব টাকা দিয়ে দিলেন কেন? 10 লাখ টাকা রেখে দিতে পারতেন। এই মিথ্যে বলে টাকা আমি রাখতে পারবো না তো। এই টাকাগুলি আপনাদের, এটার উপরে সম্পূর্ণ অধিকার আপনাদের। আমার কেন অধিকার থাকবে বলুন? আপনার টাকা আপনি নিয়ে আমাকে মুক্ত করুন। দেখেছিস ফাদু, সব জায়গাতে মোটামুটি এত রাগারাগি করলে হয় না, বুঝতে পারিস? কোনো কোনো জায়গাতে হাসি মুখে কথা বললেও চলে, আর কোনো কোনো লোকেদের সঙ্গে মিষ্টি মুখ করে বুঝালে ওরা বুঝে পড়ে, বুঝতে পারলি? ওদের মনে কিচ্ছু থাকে না। সেম কানু দাস দাদা, ওরাও তো বুঝে গেছে নাকি? হ্যাঁ বড় ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমাদের চিনতে ভুল হয়ে গেছে স্যারকে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক আবারও ধন্যবাদ। এবার আমরা আসি। বলছি কি দিদি, 1 মিনিট। হ্যাঁ দাদা, বলুন না। বলছি কি, আপনি যে এত বড় বড় ডায়লগ মারলেন, আমার কাছে কোনো প্রমাণ আছে কিনা না, আমার বাবা আপনার বাবাকে লোন হিসেবে টাকা দিয়েছে কিনা না, তা আপনি একবার বলুন তো, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার বাবা আপনার বাবাকে কোনো লোন দেয়নি, কোনো ধার হিসেবে দেয়নি টাকাগুলি? মানে? মানে এই যে আপনি এত বড় বড় ডায়লগ মারলেন, আমাকে হুমকি দিলেন ঘরের মধ্যে এসে, যে মোটামুটি হ্যাঁ আমি ভুল করছি, অপরাধ কাজ করছি, তা আপনি বলুন তো, আপনি যে এত বড় বড় গলা উঁচু করে বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনার বাবা ভুলে সেই টাকাগুলি আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে? হ্যাঁ, আপনার বাবা এত বড় একজন ব্যবসায়ী মানুষ, এত বড় কোম্পানি চালান উনি, একটা পেমেন্ট করতে গিয়ে কি ওনার ধারাতে ভুল হবে? এটা কি মানা যায়? হ্যাঁ, আপনার কাছে কি প্রমাণ আছে যে টাকাগুলি ভুলে ভালে আমাদের কাছে চলে এসেছে? না, এরকম ধরনের কোনো প্রমাণ তো আমার কাছে নেই এই মুহূর্তে। তাহলে এই চেকটা আমি কেমন করে দেব? হ্যাঁ, আপনার বাবা যেহেতু আমার বাবার পাওনা টাকাগুলি ফেরত করেছে, সেই টাকা আমি আবার আপনাকে কেন ফেরত দেব সেটা বলুন। না না দাদা, আপনি ভুল বুঝছেন তো। আমার বাবা আপনার বাবার কাছ থেকে কোনো টাকা লোন নেয়নি তো। এটা ভুলে ভালে হয়ে গেছে, মানে ব্যাংক ট্রান্সফারে ভুলে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনি একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ তো মানলাম, তো মেনেই নিলাম, তা প্রমাণটা দেখান না, কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, যে আমার বাবা আপনার বাবাকে কোনো লোন হিসেবে টাকা দেয়নি, কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখলে আমি তো এখনই চেকটা দিয়ে দিচ্ছি, চেক তো তৈরি করাই আছে।
দোষ, এরকম কোনো প্রমাণই তো নেই আমার কাছে। এটা আবার কি প্রমাণ থাকবে? ভুলে ভালে হয়ে গেছে, টাকা ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আপনি চাইলে ব্যাংকের স্টেটমেন্টও দেখতে পারবেন। বুঝতে পেরেছেন যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে ভুলে ভালে টাকা ট্রান্সফার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আর যে টাকাটা ট্রান্সফার করেছে ওর সঙ্গে দেখা করলে আপনি বুঝতে পারবেন আসলে ঘটনাটা হয়েছে কি। ওর নাম জানু চক্রবর্তী। বুঝতে পেরেছেন? ও চেকের মধ্যে জানু চক্রবর্তী লিখতে গিয়ে ভুলে ভালে মোটামুটি জানু দাস লিখে ফেলেছে। আর জানু দাস নামে কারেন্ট অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে এসেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে গন্ডগোল। এরকম বললে তো হবে না। না না না, তাহলে তো এই চেকটা দেওয়া যাবে না। এই চেক, এই চেক নেবেন আপনি? এই নিন চেক। এ কি এ কি করলেন? চেকটা ছেড়ে ফেললেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। কেন? আমার টাকা আপনাদেরকে কেন দেবো? হ্যাঁ, ভারী শখ এসেছে না লোকেদের টাকা পয়সা মোটামুটি ধ্বংস করে খেতে। আর এই টাকা পয়সা যদি এত নেশা থাকে তাহলেই নিজে ইনকাম করে খান না। কে না করছে? হ্যাঁ, এরকম ভুল কাজ করার কি দরকার পড়েছে? এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনার তো সাহস কম নয়। আমার হাত থেকে চেকটা ছুঁড়ে মেরে নিয়ে ছিঁড়ে ফেললেন। হ্যাঁ, আপনি জানেন আমি কে? সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে। বুঝতে পেরেছেন? আমি চাইলে আপনার সামনে যদি এখন মামলা করি, 1 সেকেন্ডও লাগবে না, পুলিশ এসে ধরে নিয়ে যাবে আপনাকে। বুঝতে পেরেছেন? আরে যা যা, তোদের মতো কত দেখেছে আর কত আর এসে আর গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, লোকেদের টাকা পয়সা লুটে পুটে খেতে মোটামুটি নতুন প্ল্যানিং করিস তোরা। তোদেরকে চিনি না? বাপটা যেরকম চোর, মেয়েটাও হয়েছিস চোর। পরের ধনের উপরে নজর পড়িস তোরা। এই শালা, এই একদম চুপ। এখানে চুপ করে যা। বুঝতে পারছিস? না হলে মুখে জিভ টেনে পুরো ছিঁড়ে ফেলবো। অনেকক্ষণ থেকে দেখছি তোর নাটক, দেখছি তোর শয়তানি। বুঝতে পারছিস? আমরা চোর? হ্যাঁ, আমরা চোর নাকি তুই চোর? তুই আমাদের টাকা পয়সা নিয়ে হজম করে গেছিস, এখন দিতে বায়না করছিস। হ্যাঁ, মোটামুটি বাপের জন্য কখনো দেখিস নি তো এতগুলি টাকা একসাথে। আর দেখে মত পাল্টে গেছে। হ্যাঁ, এই ছেলে, তুই মধ্যিখানে কেন কথা বলছিস? আমি কি তোর টাকা নিয়েছি নাকি? আর তোর টাকা কি? আমি কারোর টাকা নেইনি, বুঝতে পারছিস? হ্যাঁ, মোটামুটি তুই যে আমাকে এত বড় বড় কথা বলছিস, একবার নিজের দিকে তাকিয়ে দেখ। আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা একটু দেখ। তোকে দেখে ভিখিরি মনে হচ্ছে। আর তুই আমাকে বলছিস আমি কোনোদিনও এতগুলি টাকা দেখিনি। আমার ঘর দেখেছিস? হ্যাঁ, এই দেখ, আমি একটা নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছি। বুঝতে পারছিস? এই যে তুই এসে দেখলি একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, ওর সঙ্গে ফ্ল্যাটের বাইনামা করার কথা কালকে। বুঝতে পারছিস? ওর কাছ থেকে দামি ফ্ল্যাট কিনছি আমি। বুঝতে পারলি? হ্যাঁ, তুই আমাকে ভিখিরি বলছিস? তো সেন বাবু টাকা দিয়ে তো কিনছিস ফ্ল্যাট, নিজের টাকা তো কিনছিস না। তার কি বুঝবি? মোটামুটি পরের দন লুটে পুটে খাচ্ছিস তুই, উল্টা বলছিস আমাদেরকে চোরের মেয়ে চোরের বাবা বলছিস। হ্যাঁ, তুই দেখবি আমি কি করতে পারি। আমার কত সময় লাগবে রে? হ্যাঁ, তোর ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে আমার কত সময় লাগবে? ভারী জোরে 1 মিনিট। শুনলা বউ? কি 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 বলছে এই ছেলেটা? এই ছোট্ট মুট্ট ছেলে নাকি আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করবে? হ্যাঁ, ডায়লগ শুনিছো? কি গো দিদি, ছেলেটাকে তো ভারী ডায়লগ শিখিয়ে এনেছো। সিনেমা অনুমতি চাকরি করতো নাকি, কাজ করতো নাকি? হ্যাঁ, খুব সুন্দর ডায়লগ বলছে। দাদু, তুমি এসব কি কথা বলছো? একটু চুপ করে থাকো। বুঝতে পেরেছো? সিচুয়েশনটা বুঝার চেষ্টা করো। আমার কাছে কোনো প্রমাণপত্র নেই যে মোটামুটি ওটা আমাদের টাকা। ওদের কাছেও কোনো মোটামুটি ওদের উপরে কোনো প্রমাণ করতে পারবো না আমরা। ওরা যদি পুলিশ এসে কমপ্লেন করে, উল্টা পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? একটু চুপ থাকো। আমরা কেন ভয় পাইবো? হ্যাঁ, আমরা কি কিছু ভুল কাজ করেছি নাকি? আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। বুঝতে পেরেছেন? ওরা ভুল কাজ করেছে, আমাদের টাকা হজম করে গেছে। আমাদের না তুরি, আপনাদের টাকা হজম করে গেছে। আর উপর দিকে বড় বড় গরম মারছে আমাদেরকে। হ্যাঁ, মোটামুটি এদেরকে দেখিয়ে দিতে হবে। কি দেখাবি রে? হ্যাঁ, কি দেখাবি তুই? কি দেখাবো? দাঁড়া 1 সেকেন্ড। দাঁড়া, ফোনটা লাউড স্পিকারে দিই, তুইও শুন আমি কি করতে পারি। বুঝতে পেরেছিস? আমার কত সময় লাগবে তোর ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে? দাঁড়া 1 সেকেন্ড। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি চমলক ব্যাংকের ম্যানেজার বলছি। আপনি কে? হ্যালো ম্যানেজার বাবু, হ্যাঁ আমি পিজাস। স্যার বলুন বলুন। আপনি আবার কষ্ট করে আমাকে ফোন করলেন যে? দরকার পড়লে একটা মেসেজ করতেন, আমি চলে আসতাম আপনার কাছে। না না, এরকম একটা ছোট্ট মোট্ট কাজের জন্য আপনার আসার কোনো দরকার নেই, ফোনেই হয়ে যাবে। আচ্ছা শুনুন, বলছিলাম কি আপনাদের এই চমলক্ষ ব্যাংকে এই জানু দাস নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? একটু চেক করুন তো। হ্যাঁ, 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড, এখনই করছি। জানু দাস, JANU, জানু দাস, DS দাস। হ্যাঁ স্যার, আছে তো। একটা খুব পুরনো সেভিং অ্যাকাউন্ট একটা আছে। হ্যাঁ, এই অ্যাকাউন্টের মোটামুটি নমিনিটা দেখুন তো, কে আছে নমিনি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। এই জানু দাসের ছেলে, একমাত্র ছেলে কানু দাস, উনি হচ্ছেন কি নমিনি। বর্তমানে এট প্রেজেন্ট এই জানু দাস তো এই পৃথিবীতে আর নেই। তাহলে কি এই অ্যাকাউন্টের মালিক কে? কানু দাস তো, কি ছেলে তো, ওনার ছেলে? স্যার অবশ্যই, জানু দাস ওনার নামের নিচে নমিনি হিসাবে কানু দাসকে দিয়েছেন। তা কানু দাস তো ওনার ছেলে। এখন বর্তমানে ওনার ছেলেই হচ্ছে কি এই অ্যাকাউন্টের মালিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই অ্যাকাউন্টটা একটু স্টেটমেন্ট একটু চেক করুন তো। দেখুন তো গত 2 সপ্তাহ ধরে কত টাকা ঢুকিছে, কত টাকা ক্রেডিট হয়েছে, কত টাকা ডেবিট হয়েছে। একটু স্টেটমেন্টটা বলুন তো। বলছি স্যার, এরকম আরেকজনের পার্সোনাল জিনিস তো বলাটা নিষেধ। হ্যাঁ, এটা কি বলা যায়? ভয় নেই, একদম ভয় নেই। আপনাকে কিছু অপরাধ কাজ করতে বলবো না। আপনি শুধু বলুন মোটামুটি ওই অ্যাকাউন্টে কিরকম টাকা ঢুকিছে, কিরকম টাকা কোত্থেকে এসেছে। একটু শুধু ইনফরমেশন চাচ্ছি, রিকোয়েস্ট করছি আপনার কাছে। আমার একটু হাম্বল রিকোয়েস্ট রাখবেন? না 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 স্যার, কি করছেন? আপনি কি আমার চাকরি খাবেন নাকি? হ্যাঁ, আপনার রিকোয়েস্ট মোটামুটি আমার উপরে যদি জানতে পারে আপনি আমার কাছে রিকোয়েস্ট করেছেন, তাহলে আমার চাকরি আর থাকবে না। দিচ্ছি দিচ্ছি, করছি। ওকে ওকে। হ্যাঁ স্যার, ঢুকিছে। গত 2 সপ্তাহ আগে মোটামুটি 51,10,00,000 টাকা ঢুকিছে এই সেন কেমিক্যাল কারেন্ট অ্যাকাউন্ট থেকে। আপনাদের এই জানু দাস নামে অ্যাকাউন্টে ঢুকিছে টাকা।
ঠিকই, আমি যদি আপনার উপরে হেডকোয়ার্টারের কথা বলে যদি চাই এই অ্যাকাউন্টটা ফ্রিজ করতে পারবো না। যদি বলি এই যে 51 কোটি টাকা ঢুকিছে এটা ভুলভালে ট্রান্সফার হয়েছে, তাহলে যদি আমি অ্যাপ্লিকেশন লিখে দেই আর আমি যদি একটা সাইন মেরে দেই, তাহলে মোটামুটি এই টাকাগুলি ফেরত পাবো তো নাকি? হ্যাঁ স্যার, পারবেন পারবেন। কিন্তু এটা তো একটা আনলিগেল হয়ে যাবে। আপনি কথা বললে সবকিছুই প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু এটা তো একটা আনলিগেল হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমিও জানি। আচ্ছা ঠিক আছে, রাখেন ফোনটা, দেখছি কি করা যায়। কি রে, দেখলি তো, আমি চাইলেই সবকিছু সম্ভব, বুঝতে পারছিস? আমি চাইলে তোর 1 সেকেন্ডও লাগবে না তোর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে, বুঝতে পারলি? এটা আমার বাঁ হাতের খেল। এই টাকাগুলি ফেরত নিতে আমার বাঁ হাতের খেল, আমার জন্য কিচ্ছু না। কিন্তু এটা একটা আনলিগেল পদ্ধতি হয়ে যায়। কিন্তু এই পাদু কোনোদিনও আনলিগেল কাজ করে না, ভুল কাজ করে না। তাই তুই বেঁচে গেলি, বুঝতে পারছিস? তাই ভালো ভালো বলছি, সেই টাকাগুলি ফেরত দিয়ে দে। তুই যদি নিজের হাতে দিয়ে দিস তাহলে আনলিগেল হবে না, আর আমি যদি নেই তাহলে আনলিগেল হয়ে যাবে। আর এই পাদু কোনোদিনও আনলিগেল কাজ করে না। তুই কি করবি? হ্যাঁ, তুই আনলিগেল কাজ করবি না, আনলিগেল পদ্ধতিতে টাকা ফেরত নিবি না, তাহলে কেমন করে নিবি? একটু একটু কানুন আইন অনুন আমিও জানি, বুঝতে পারছিস? এই পদ্ধতি ছাড়া তুই মোটামুটি উপরই ছাড়া আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারবি না, বুঝতে পারছিস? যা যা পারার করে নিস গে। এই টাকা আমি দেবো না। হ্যাঁ, আমি স্বীকার করছি এই টাকা ভুলে ভালে চলে এসেছে, কিন্তু তোর কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে যে মোটামুটি টাকা ভুলে এসেছে? হ্যাঁ, আর এই টাকা তোদের? হ্যাঁ, আমি দেবো না তো, এই টাকা দেবো না। এই টাকা দিয়ে আমি ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, আমার স্বপ্ন পূরণ করবো। তো মগের মূল্য নাকি এতগুলি টাকা ঢুকিছে আর আমি ট্রান্সফার করে দেবো? আমি কি বুড়বক নাকি? টাকা দেবো ফেরত? বাবারে বাবা, কত শখ এসেছে দেখো, জামাই বউ এসেছে টাকা ফেরত নিতে। তা বাবা আমাদের ঘরে এত বড় বড় ডায়লগ মারছে। যা যা যা, ভাগ এখান থেকে। ঠিক আছে, টাকা দিবি না তো? ওদের টাকা ওদেরকে ফিরিয়ে দিবি না তো? তাহলে ঠিক আছে, এই পাদু তোকে চ্যালেঞ্জ করলো, আগামী 24 ঘন্টার ভেতরে তুই নিজের হাতে সেই টাকা ফেরত দিবি। এটা সেই পাদুর চ্যালেঞ্জ, বুঝতে পারছিস? রেডি হয়ে যা, তৈরি হয়ে যা।